আফগানিস্তানের ঘোষণা তারা পাকিস্তান দখল করে নিবে এবং পিটিপি পাকিস্তান তালেবান বাহিনীর প্রধান পাকিস্তানের সেনা প্রধানকে হুঙ্কার দিচ্ছে যে ক্ষমতা থাকলে সামনে আয়, মোকাবেলা কর আমাদের। আফগানিস্তানের সাথে পাকিস্তানের যুদ্ধের কারণটা কি এটা অনেকেই জানেন না, আজকে বিস্তারিত জানতে পারবেন এবং এই যুদ্ধ কি থামবে কিনা, মিটবে কিনা এটাও জানতে পারবেন। তবে আগেই বলে দিই, আফগানিস্তানের সাথে পাকিস্তানের যে যুদ্ধটা শুরু হয়েছে এটা কখনোই থামবে না, এটা মিটার কোনো সম্ভাবনা নাই। আস্তে আস্তে এই যুদ্ধটা ইরান ইরাকের মতো ভাতৃঘাতী যুদ্ধে পরিণত হবে। আচ্ছা, কেন হবে এবার শুনেন। যখন ব্রিটিশরা এই পাকিস্তান আর আফগানিস্তান যখন ভাগ করে দিয়ে যায়, অর্থাৎ এই ভারতবর্ষটা যখন ভাগ হয়, তখন দেখেন বাংলাদেশকে দিয়ে দিল হলো পাকিস্তানের সাথে। বাংলাদেশকে দিল কোথায়? পাকিস্তানের সাথে, যার দূরত্ব হলো 1200 মাইল, মানে 2000 কিলোমিটার, শুধুমাত্র ধর্মের ভিত্তিতে, যে এরাও মুসলমান, পশ্চিম পাকিস্তানও মুসলমান, পূর্ব পাকিস্তান মুসলমান, পশ্চিম পাকিস্তান মুসলমান। এই কারণে 2000 কিলোমিটার দূরত্বের দুইটা দেশ ভূখণ্ডকে একটা দেশ করে দিল। এটা কিন্তু করছে হলো ব্রিটিশরা। এই উপমহাদেশের যারা ছিল তখন, মোহাম্মদ আলী জিন্না থেকে শুরু করে এই গান্ধী এরা এই বিষয়গুলো বুঝতে পারছিল কিনা জানি না, কিন্তু ব্রিটিশরা জানতো বিষয়গুলা, যে তারা এমনভাবে ভাগটা করে দিয়ে যাইব যাতে এরা শত শত বছর এই আগুনে জ্বলতে থাকে, তারা জ্বলতে থাকে। দেখেন, এই ভুল ভাগের কারণে ভাগ্যচক্রে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করছে 1971 সালে যুদ্ধ করে। কিন্তু একটা সশস্ত্র বাহিনী সরকারের বিরুদ্ধে যুদ্ধ করে এরকম একটা দেশ এই 9 মাসে স্বাধীন হয়ে যাওয়াটা, এটা খুব বিরল ঘটনা। না, ফিলিস্তিনিরা যুদ্ধ করতেছে কত বছর ধরে, 70 বছর ধরে যুদ্ধ করতেছে, তারা স্বাধীনতা পাইছে? পায় নাই। কিন্তু এই ভূখণ্ডের এই যে 2000 কিলোমিটার ডিস্টেন্স, স্থলপথে কোনো যোগাযোগের সুযোগ ছিল না পাকিস্তানের মূল ভূখণ্ড থেকে। এখানে মাঝখান থেকে ভারত সহযোগিতা করার কারণে 9 মাসে আমরা বাংলাদেশ স্বাধীনতা লাভ করলাম। ঠিক আছে, তাহলে এই যুদ্ধটা অনিবার্য ছিল। কিন্তু কারণ কি, ভাগের সময় উচিত ছিল ভাগ করাটা এইভাবে যে বাংলাদেশটাকে যদি, এই যে পশ্চিমবঙ্গে তো সব মুসলমান ভারতের, তাহলে হিসাবে বাংলাদেশকে যদি ভারতের সাথে দিয়ে দিত, কারণ একই ভূমি সব। আমি 1947 সালের দেশ ভাগের কথা বলছি, যে ভারতের সাথে যদি বাংলাদেশকে দিয়ে দিত আর পাকিস্তানের সাথে যদি কাশ্মীর দিয়ে দিত, তাহলে কিন্তু ভারত পাকিস্তানও যুদ্ধ থাকতো না, আর এই বাংলাদেশের এই পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানও যুদ্ধ থাকতো না। কেন বলতেছি দেখেন, এই যে বাংলাদেশটাকে এইরকম ভাবে 2000 কিলোমিটারের একটা দেশ বানাইলো, তার পরিণতিতে আমরা এখন স্বাধীন দেশ। এখানেও দেখেন অনেক সমস্যা আছে। এই যে ভারতের সাথে আমাদের যে সীমানাটা এত
এত বিশাল বিশাল সীমানা ভাগ করে দিচ্ছে, এখানে অনেক ধরনের মানবিকতা লঙ্ঘন হয়েছে, মানবাধিকার লঙ্ঘন হয়েছে, অনেক সমস্যা হয়েছে। কি সমস্যা হয়েছে জানেন? যখন আপনি কাঁটাতারের বেড়া দিয়ে ঘিরে দিলেন, যখন আপনি চিহ্ন দিয়ে দিলেন যে এটা হলো ভারত আর এটা হলো বাংলাদেশ, তখন এই যে ভারতের সীমান্ত এলাকাগুলো সব বাংলাদেশের সীমান্ত এলাকা, ভারতের সীমান্ত এলাকা, এইদিকে গেলে দেখবেন একই পরিবারের ভাইয়ের বাড়ি, এক ভাইয়ের বাড়ি পড়ে গেছে কাঁটাতারের বেড়া ওই পারে, এক ভাইয়ের বাড়ি পড়ে গেছে এই পারে, একই বংশ, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি, ভাই ব্রাদার, কিছু ওই পারে পড়ে গেছে, কিছু এই পারে পড়ে গেছে। তারা ইচ্ছা করলেও আর কেউ কারোর সাথে দেখা করতে পারতেছে না পর্যন্ত। তাদের কি হয়েছে? পুরা সীমান্ত এলাকাটা দেখবেন ভারতের সাথে, যেখানে আমাদের সীমানা আছে, সীমানা সবখানে দেখবেন এই সমস্যাটা প্রকট। তাদের বাংলাদেশের এই সীমান্ত বরাবর যারা বসবাস করতেছে, এদের অনেক আত্মীয় স্বজন, ভাই ব্রাদার, বললাম না, বাপ ওই পারে পড়ে গেছে, ভাই ওই পারে পড়ে গেছে। কারণ দেখা গেছে ভাই বাপের বাড়িটা ওইখানে ছিল, ছেলেটা বাড়ি করছে সেইখানে, এই মাঝখান দিয়ে সীমানা দিয়ে দিচ্ছে যে এটা হলো ভারত, এটা হলো বাংলাদেশ। এটা হলো বিশাল একটা ট্র্যাজেডি। এটা তারাই অনুধাবন করতে পারবেন, সীমান্তের লোকজনের সাথে কথা বললে পারে আপনি তাদের ব্যথাটা বুঝতে পারবেন আপনারা। এই একটা সমস্যা কিন্তু শত বছর হাজার বছরে মিটবে কিনা জানি না। এই যে ভারতের কাজে এই ভাগটা করা উচিত ছিল। এটা কিসের ভিত্তিতে এই সীমানাটা করছে ভারতের সাথে বাংলাদেশের? এটা তো সীমানা হয় না, এই বিস্তীর্ণ অঞ্চলটা এটা বাংলাদেশ হয়, এটা বাংলাদেশের ভূমি হয়, বাংলাদেশ হয়, অথবা তখন ভাগের সময় ওই যে বললাম কাশ্মীর দিয়ে পাকিস্তান আর এটা সহ ভারত, এই ভাগ হলে পরেও যুদ্ধ বিগ্রহ হইতো না। আর আপনারা যেটা মনে করতেছেন সেটা না, আরো শত বছর হাজার বছরে এই সমস্যা মিটবে না। যে ভারত সীমান্তের যে সমস্যাগুলো টোটাল সীমান্তে আমাদের আছে, প্রজন্মের পর প্রজন্ম এটা থেকে যাবে। ইচ্ছা করলেই ভারতের ভূমি বিক্রি করে ওরা বাংলাদেশে আসতে পারতেছে না। এদের আত্মীয় স্বজনের 54 বছর হয়ে গেছে, অনেকে মারা গেলেও লাশ দেখতে দিতে পারতেছে না। আচ্ছা, এই গেল বাংলাদেশের সিস্টেম। এবার আসেন আফগানিস্তান। কেন আফগানিস্তানের সাথে পাকিস্তানের যুদ্ধ শুরু হয়েছে? এবং এই যুদ্ধে দেখেন পাকিস্তানের অনেকগুলো সৈন্য মারা গেছে পাকিস্তানের, আর পাকিস্তান অনেকগুলোকে ধরেও নিয়ে গেছে, গ্রেপ্তার করছে সীমান্ত চৌকি থেকে তালেবানরা। আর পাকিস্তান আবার পাল্টা বিমান হামলা চালিয়েছে কাবুলে। চিন্তা করে দিন, একটা দেশের রাজধানীতে যে তারা বিমান হামলা চালিয়েছে, তাহলে একটা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপরে একেবারে ডাইরেক্ট হামলা কেন করছে? আচ্ছা, তাহলে প্রথম সমস্যাটা শুনেন। প্রথম সমস্যা হলো পাকিস্তানের সাথে আফগানিস্তানের 2600 কিলোমিটার সীমানা আছে, 2600 কিলোমিটার সীমান্ত আছে। এই একটা হাতের আঙ্গুল দিয়ে ভাগ করে দিয়ে চলে গেছিল ব্রিটিশরা, যে এখান থেকে হলো আফগানিস্তান আর এখান থেকে হলো পাকিস্তান। সেই সীমানা এখন পর্যন্ত তালেবানরা মাইনে নেয় নাই, ওই পুরো সীমানা কিন্তু মেনেও নেয় নাই। আর তালেবান যেহেতু 20 বছর ধরে যুদ্ধেই ছিল, এত বছর যুদ্ধেই আছে, এই জন্য এইদিকে নজর দিতে পারে নাই তারা। কিন্তু তারা কিন্তু এই সীমানা মানে নেয় নাই এক। আর যখন এই সীমানাটা ভাগ করছিল পাকিস্তান আর হলো আফগানিস্তানের সীমানা, তখন খাইবার প্রদেশ যে আছে, এদেরকে বলা হয় পশতুন বা পাঠান। এই পাঠান সম্প্রদায়ের পশতুন যারা, তাদের অর্ধেক পড়ে যায় হলো পাকিস্তানের ভিতরে,
আর তাদের একই গোত্র। পাকিস্তানে কিন্তু গোত্র একটা বিশাল ব্যাপার আছে। বাংলাদেশে যেমন চাকমা, মারমা, এটা সেটা, কুকি, চীন আছে, পাকিস্তানে কিন্তু পাহাড়ি গোত্র সম্প্রদায় এগুলো আলাদা। মুসলমানই সব, কিন্তু তারপরেও যেমন পশতুন, ওরা হলো পশতুন, খাইবার প্রদেশ। তো এই পশতুন জাতির প্রায় যখন ভাগ করে 60% পাকিস্তানে থাকে, আর 40% চলে যায় হলো আফগানিস্তানের সাথে চলে গেছে। তো এত বছর এই পশতুনরা সীমানা অত কড়াকড়ি ছিল না, পাকিস্তান করে নাই কখনো। এরা ইচ্ছে করলেই ওই দেশে যাইতে পারত, আবার ওরা ইচ্ছা করলে এই দেশে আসতে পারত এবং বাজার সদাই করতে পারতো, আত্মীয় স্বজনের সাথে দেখা সাক্ষাৎ করতে পারত। কিন্তু এখন পাকিস্তান এটা কড়াকড়ি আরোপ করছে। কেন কড়াকড়ি আরোপ করছে সেটা বলতেছি। 1979 সালের দিকে, 79, 80, 81-তে যখন রাশিয়া যখন আফগানিস্তানে হস্তক্ষেপ করে, সৈন্য পাঠায়, ডাইরেক্ট সৈন্য যখন ছিল আফগানিস্তানের, তখন আমেরিকার টাকায় এই পাকিস্তান এই যে পশতুন জাতিদেরকে দিয়া এই পাকিস্তানি তালেবান বাহিনী, পিটিপি বলে আর কি সম্ভবত, এই পাকিস্তানি তালেবান বাহিনীকে কিন্তু গঠন করছিল সেই সময়। আবার বলছি, আমেরিকান ডলারে পাকিস্তান সরকার পাকিস্তানেরই খাইবার প্রদেশের নাগরিকদের দিয়া, পশতুন তারা পাঠানদেরকে দিয়া এই পাকিস্তান তালেবান বাহিনী গঠন করছিল তারা। এবং তারা এই পাকিস্তানরা এই বাহিনী ওই রাশিয়া বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করছে। এবং এদের সুবিধা হয়তো কি, এরা যে হামলা করে বা যুদ্ধ করে সহসাই এরা পাকিস্তানের ভিতর চলে আসতে পারত। তখন কিন্তু রাশিয়া অভিযোগ করছিল যে পাকিস্তান থেকে এসে এরা চোরাগুপ্ত হামলা করতেছে, যুদ্ধাই করতেছে, ওই করতেছে। সেখানে কিন্তু ভারত হস্তক্ষেপ করছিল, ভারতের সৈন্য পাঠাইছিল ওখানে। ভারত, রাশিয়া সবাই অভিযোগ করতো তখন। যুদ্ধের মধ্যে কার অভিযোগ কে শুনে, কিন্তু বাস্তবতা যেটি সেটি বললাম, এটি সত্য যে রাশিয়া তখন তো একটা পক্ষ ছিল ভারত আর হলো রাশিয়া, আর একটা পক্ষ ছিল আমেরিকা। আর আমেরিকাকে সর্বতভাবে সহযোগিতা করছে পাকিস্তান। তাহলে আমেরিকার ডলারে এইখানে বাহিনীটা যুদ্ধ করছে। যাই হোক, সপ্তাহে বলা যাবে না, আর একটা ভিডিও করব। তখন সেই যুদ্ধ ধরেন শেষ হয়ে গেল, রাশিয়া ফিরে গেল, ভারত ফিরে গেল। যাক, তারপরে আমেরিকা সরাসরি দখল করলো পাকিস্তান। ওই তালেবানরা একবার ক্ষমতা আগে হারাইলো, তারপরে ওই যে হামিদ কারজাইরে বসাইলো। এর আগে আফগান প্রেসিডেন্ট নজিবুল্লাহ ছিল, তাকে তো ফাঁসিতে ঝুলিয়ে দিল। মানে এই 2-3 বার লাস্টে ক্ষমতায় আবার আসলো তালেবানরা। এই যে জো বাইডেন ক্ষমতায় আসার পরে যখন তারা আফগানিস্তান ছেড়ে চলে গেল, স্বেচ্ছায় আফগানিস্তান ছেড়ে চলে যাওয়ার পরে এই তালেবান এখন আর কোনো যুদ্ধ বিগ্রহ নাই। তারা স্থিরভাবে টোটাল 4-5 বছর ধরে, 3-4 বছর ধরে তারা দেশটা পরিচালনা করতেছে। তারা ঘুরে দাঁড়াইছে। এখন দেশটা যখন পরিচালনা করতেছে, তাদের কোনো যুদ্ধ বিগ্রহ কারোর সাথে নাই, তারা স্থির। এখন তারা তাদের সীমান্তে নজর দিচ্ছে। এই যে 2600 কিলোমিটার সীমানা, যেটা তারা মানে না। আর ইতিমধ্যে হয়েছে কি, ওই যে পাকিস্তান সৃষ্টি করছে তালেবান বাহিনী 79-তে, সেটা তো ফুলে ফাইপা অনেক বড় হয়েছে। এদেরকে ব্যবহার করা হয় ভারতের বিরুদ্ধে, কাশ্মীরে জঙ্গি হামলা বা এই হামলা ওই হামলার জন্য ভারতের বিরুদ্ধে ব্যবহার করা হয়। কিন্তু এখন পশতুন ভাই ভাই, পাকিস্তানিদের রক্ষা নেই, এই স্লোগানে এই যুদ্ধটা শুরু হয়েছে।
আফগানিস্তানের সুযোগটা এখন নিয়ে নিচ্ছে কি, এই পশতুন এই পাঠান মানে 50-50 তো ওই পারে আছেই, আর এই 50% এই পারে আছে। এরা এখন পশতুন বলতো কি, ওই যে পিটিপি তালেবান আর কি, এই তালেবান যোদ্ধাটা ওই খাইবার প্রদেশে এই পশতুনদের মধ্যে থেকেই। এরা এখন এতই শক্তিশালী হয়েছে যারা পাকিস্তান সেনাবাহিনীকে হত্যা করতেছে, 15 জন 20 জন 30 জন, আবার অনেকে ধরে নিয়ে গেছে। তাহলে পিটিপি এরা আর্মিতে হামলা করতেছে, তাহলে এরা তো হলো পাকিস্তানের নাগরিক, খাইবার প্রদেশের। তাহলে ওই আফগানিস্তানে তালেবানদের উপরে পাকিস্তান হামলা চালালো কেন, বিমান হামলা চালাচ্ছে কেন? এখন পাকিস্তান বলতেছে তালেবানদের যে শোনো, তোমাদের দেশের ভিতরে ট্রেনিং হচ্ছে, অস্ত্রশস্ত্র তোমরা দিচ্ছ, ট্রেনিং দিচ্ছ এই তালেবানদের, এবং ওরা এসে আমাদের সেনাবাহিনীর উপর হামলা করতেছে, এখানে যত ধরনের লড়াই করতেছে, এবং আবার দিন শেষে ফিরে যাচ্ছে। তারা ওই সীমান্তে পাকিস্তানের নিয়ন্ত্রণ তেমন নাই, অনায়াসেই তারা হামলা করতেছে, আর্মির উপর যুদ্ধ করতেছে, যাই করতেছে, আবার ফিরে যেতেছে আফগানিস্তানে। এটা হলো পাকিস্তানের অভিযোগ। তাহলে ব্যাপারটা কেমন হলো যে তালেবান বাহিনীকে সৃষ্টি করলো পাকিস্তান, এখন এদেরকে ব্যবহার করা হয়েছে ভারতের বিরুদ্ধে, আফগানিস্তানের বিরুদ্ধে এক সময়, কিন্তু এখন দুইটা সমস্যা হয়ে গেছে। এখন পশতুন ভাই ভাই হয়ে গেছে, কারণ এই পশতুনরা স্বাধীনতা চাচ্ছে, তারা তাদের মতন করে থাকতে চাচ্ছে, বাংলাদেশের মতন তারা স্বাধীনতা চাচ্ছে। আর এখানে সহযোগিতা করতেছে কে? তালেবানরা। আফগানিস্তান কেন সহযোগিতা করতেছে? সহযোগিতা করতেছে ওই যে 2600 কিলোমিটার সীমান্ত তারা মানে না, তারা বলতেছে যে খাইবার পশতুন সহ বিস্তীর্ণ অঞ্চল, এটা হলো ওদের ওই সীমান্তটা মীমাংসা হয় নাই, যে এটা হলো আমাদের, দাবি করতেছে ওরা। তাহলে এখন তালেবানরা চাইতেছে যে এই পাকিস্তানি তালেবানদের দিয়া যত সহযোগিতা লাগে দিয়া এই খাইবার প্রদেশটাকে স্বাধীন করার দিতে যদি পারি আমরা, বা বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারি, বা পাকিস্তানকে চাপে ফেলতে পারি, এটা তারা পুরো আশ্রয় দিতেছে এদেরকে, অস্ত্র ট্রেনিং এবং এপার ওপার গ্রেপ্তার করতে যাতে না পারে পাকিস্তানি, এখানে হামলা জোরদার করলে তারা পিছনে যেতে যেতে ঢুকে যেতেছে আফগানিস্তানের ভিতরে। তাহলে এখানে দুটো লাভ, এরা হলো চাচ্ছে স্বাধীনতা পাঠানরা, আর আফগানিস্তান চাচ্ছে তাদের এই বিস্তীর্ণ অঞ্চল যেটা দাবি করে রাখছে 2600 কিলোমিটার সীমান্ত বরাবর, তারা চাচ্ছে এটা ফিরে। তাহলে এই যে দুইজনের স্বার্থ এক হয়ে গেছে না, তারা দুইজনেরই এখন এরা স্বাধীনতা সংগ্রাম, এতে তালেবান সহযোগিতা করতেছে আফগানিস্তান, আর তাদের উদ্দেশ্যটা হাসিল হবে এই সীমান্ত মীমাংসা। তাহলে এই যুদ্ধ এখন বন্ধ আছে, কয়েকদিনের জন্য স্থগিত আছে, কিন্তু এই যুদ্ধ কখনোই থামবে না। আফগানিস্তানের সাথে এই যুদ্ধ কখনোই থাকবে না, কারণ হলো এখন আবার এই মুহূর্তে দেখছেন কয়েকদিন আগে তালেবান পররাষ্ট্রমন্ত্রী ভারত গেছে, দেওবন্দ গেছে, সে দেওবন্দে লেখাপড়াও করছে। ভারত এবার তালেবানরে বলতেছে আফগানিস্তান যে তোমার পাশে আছি আমরা, ধরো পাকিস্তানরে। তাইলে পাকিস্তানের তালেবান বাহিনী আর আফগানিস্তানের তালেবান বাহিনী, আর পিছনে দাঁড়াইছে সহযোগিতার হাত বাড়াইয়া ভারত। তাহলে এই যুদ্ধ কি কখনো থামবে? থামবে না। পাকিস্তানি নত স্বীকার করে যুদ্ধবিরতি করছে, আবার শুরু হয়ে যাবে, দেখবেন এটা আনলিমিটেড চলবে। সবাই ভালো থাকবেন। ভিডিওটা অনেক বড় হয়ে গেল, এটা বেশি বেশি করে শেয়ার দিয়ে দিন। ধন্যবাদ।
আর একটা পাঠ করতে হবে, এটাও অনেক কাহিনী, তো অনেক ইতিহাস, তো আর ছোট ভিডিও তো হবে না, তাও 20 মিনিট হয়ে গেছে। ধন্যবাদ।